নমস্কার বন্ধুরা, জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না। কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সে গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে কখনো বোঝাতে যেও না। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সে হাসে, কাঁদলেও সেও কাঁদে না, বরং নিজেরাই ভেঙে পড়ো না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যিই খুব কষ্টকর। কাউকে ঠকালে তোমাকেও ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে। যদি যা চাও তাই হবে। মনে রেখো, সময়টা খারাপ কিন্তু জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, ভালো সময় আসবে। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। মানুষের তুমি যতই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে এই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিকরা নয়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে হয়, ঠিক তেমনই কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তার গায়ের রং বরং আরও শক্ত হয়ে যায়। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। না নাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো, বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। নিজের বাড়ি ভালো হোক বা কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা। আপনার একাত্রিত আপনাকে একাই বহন করতে হবে, আর এই সময়টুকুকে আপনি যা শেখাবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শেখাতে পারবেন না। সম্পর্কে যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ নিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা, রাধে রাধে।